रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा। আমরা ধারাবাহিক আমরা সালাতের উপরে পড়তেছিলাম। এরপরে আমরা বিভিন্ন সূরা ধরছি যে আমরা শব্দে শব্দে অর্থ এবং গ্রামার সহ যেটুকু প্রয়োজন, যাতে নামাজে আমাদের একাগ্রতা আসে যে কি অর্থ, কেন এটা হইল, হ্যাঁ কি বলতেছি। তা আমরা 102 নম্বর সূরা আত-তাকাসুর শেষ করছি, 103 সূরা আসর শেষ হয়েছে। আমরা আজকে ছোট্ট আরেকটা সূরা ফিল 105 নম্বর সিরিয়ালি 105 সূরা ফিল, হাতি, যার অর্থ হাতি। আমরা এই সূরাটা আজকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 5টা আয়াত না, 5টা। আব্রাহাম আসছিল, আব্রাহাম হাতির দল নিয়ে, ইয়েমেনের বাদশা। এই জায়গাটায় অনেকে একটা ভুল বুঝে কি, যে সবাই মনে করে যে এই কি বলে আর সরাইয়া লিখি একটা আয়াত একবারে আসুক। আচ্ছা জি, সবাই পাখি মনে করে। আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে, সবাই মনে করে কি এটা পাখি। তয়রুন মানে পাখি, তয়রুন তো আল্লাহ তো দিয়ে দিছে, তয়রুন আবাবিল। আজকে আসবে এটা। হ্যাঁ, অনেকে আগে বলতো, আমিও তো আগে শুনতাম, অনেকে বলতো কি আবাবিল পাখি নিয়ে আসছিল। হ্যাঁ, আসলে তো এবং বড়রাও তাই বলতো না, পাখির নামটাও কিন্তু স্যার বলা হয় না, বলছে ঝাঁকে ঝাঁকে পাখি। কি আজিজ ভাই আসছে? আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই 1 নম্বর আয়াত। তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা আসি এখন আলাম। এই এই যে মানে কি, তার মানে পুরা সেন্টেন্সটাই আমার প্রশ্নবোধক হয়েছে। পুরা বাক্যটাকে বলে জুমলায় ইস্তেফামিয়া। ইস্তেফাম মানে প্রশ্নবোধক, জুমলায় ইস্তেফামিয়া প্রশ্নবোধক বাক্য, বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য, জুমলায় ইস্তেফামিয়া। তাহলে মানে কি, এটা একটা প্রশ্নবোধক। তাহলে তো একটা কালেমা, অর্থ হয়েছে যেহেতু কালেমা মানে পদ। আরবিতে কালেমা 3 প্রকার, ইসম ফেল হরফ। তাহলে এই একটা পদ। কি পদ? প্রশ্নবোধক পদ। পদ মানে কালেমা আর কি। তাহলে প্রশ্নবোধক কালেমা, তার মানে কালেমা ইস্তেফামিয়া, আরবিতে বলে কালেমা ইস্তেফামিয়া। লাম মানে না, তাহলে লাম না বোধক পদ। না বোধক পদ। তাহলে এই লাম, আলাম, তাহলে এটা হলো কি, না কি, কি লাম মানে না কি। তাহলে তারা, আমি পরে ঠিক করব। তার, এই তারটা কই থেকে আসলো? এইখানে তার মূল যে ভার্ব ফেল
মাদির সিগা, মাদি ফর্ম, অতীতকাল। অতীতকালের যে ফর্ম সেটা হচ্ছে কি দেখা। সে একজন পুরুষ দেখেছিল, আরা, এই আ র কইতেছে আরা। র, সে একজন পুরুষ দেখেছিল, র। ঠিক আছে, তাহলে সে একজন পুরুষ দেখে, দেখবে, র ইয়া র, এখান থেকে আসবে ইয়া র। হ্যাঁ, তাহলে তারা আসছে কই থেকে? ইয়া র। এখান থেকে কি হবে? তুমি, সে দেখে, দেখবে, এখন তুমি দেখে দেখবা। হ্যাঁ, তুমি দেখবা, তুমি দেখো দেখবে, তাহলে তা, তার ইয়া। এখন এখানে আছে আলাম, লাম। লাম, কোনো ফেলের আগে যদি লাম থাকে তাহলে লামের পরে যেই ফেলটা আসবে তার শেষ হরফে সাকিন হবে। যেমন দেখো তুমি, এই আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবা। লাম ইয়ালিদ আছে না সূরা ইখলাসে? লাম ইয়ালিদ আসলে ছিল ইয়ালিদু। কেন? এইখানে ওয়ালাদা ছিল, মূল ভার্ব ছিল ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু। ঠিক আছে, ওয়ালাদা অতীতকাল, ইয়ালিদু। তাহলে লামের জন্য, লামের নিয়ম হলো সবসময় সে শেষ হরফে, তারপরে যে ফেল তার শেষ হরফে সাকিন দিবে। শুধু ওয়াও আর রিয়া থাকলে এই ওয়াও ইয়া বাতিল হয়ে যাবে, হজম হয়ে যাবে। তাহলে আমার এখানে ইয়া আছে না, তাহলে এটা হজম হয়ে যাবে। তো হজম হইয়া কি হবে? তারা, এটা হজম হয়ে যাবে, কাজে এখানে আর সাকিন নাই। এটা একটা জিনিস করবে, এটারে হজম করে ফেলাবে, ওই তারা হয়েছে। ঠিক আছে, লামের পরে এখন তারা হয়েছে, ওই যে। তাহলে তুমি কি দেখো না, তারা মানে তো তুমি, তুমি কি, তারা মানে তুমি দেখো, তারা মানে তুমি দেখো। তো তুমি কি দেখো না, দেখো নাই, তুমি কি দেখো নাই? আলাম তারা, আলাম তারা, তুমি কি দেখো নাই? কাইফা, কাইফা মানে কিভাবে, কিভাবে, কেমনে। তাহলে আমি আগে লিখলাম কাইফা কিভাবে। ফাআলা, ফাআলা তো একেবারে অতীতকালের একটা ফর্ম, যেটা সে একজন পুরুষ করেছিল, মানে ডিড বুঝায়, ডু ডিড ডান, ডিড করা, অতীত ফর্ম, অতীতকালের ভার্ব, তাই তো? এটা হলো ফাআলা। তো এটাই দিয়ে দিছে, ফাআলা করেছিল। তুমি কি দেখো নাই কি করছিল হাতির সঙ্গীদেরকে, সঙ্গীদের সাথে? তার মানে সুন্দরভাবে হবে, তুমি কি দেখো নাই তোমার রব হস্তি হাতির সঙ্গীদের সাথে কিরূপ আচরণ করেছিলেন, কি কিরম আচরণ করেছিলেন। আমি ভেঙে দিতেছি, ফাআলা সাথী, সাথী ওইটা আসবে, ওটা বহু বচন। হ্যাঁ হ্যাঁ, বি হরফেজার, হরফেজার আসতেছে সব। তাহলে এই ফাআলা বাঙাইলাম না, ফাআলা তো দিয়ে দিছে। ফাআলা ইয়াফালু, এটা হলো অতীতকাল। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা, ইফাল। তাহলে কিভাবে ফাআলা করেছিল, করেছিলেন হবে রক্ত। রব্বুকা, এখানে কি আছে? রব্বুকা একটা অতীতকালের ফর্ম, ভার্ব, মাদির সিগা, ফেল, রব্বা, তিন অক্ষর কিন্তু, রব আবার দুইটা বা আছে তাসদিদে, রব্বা। রব্বা মানে প্রতিপালন করা, রবের কথা বলতেছি তো, প্রতিপালন করা, রব হলো প্রতিপালক, প্রতিপালক। তো প্রতিপালন যে করে, লালন পালন করা, প্রতিপালন করা। ঠিক আছে, এটা ভার্ব আর কি। বা তুমি যদি ওইভাবে নিয়ে আসো, সে একজন পুরুষ লালন পালন করেছিল, প্রতিপালন করেছিল, কিন্তু রবের ব্যাপারে এই জন্য করা, মানে
তো রব্বা এর যে নাউন সেটা কি হবে? ইসেম, সেটার ইসেম রব্বুন। যত তানবিনওয়ালা আছে সব, হ্যাঁ, এই যে রব্বুন, রব্বুন মানে রব বা প্রতিপালক অথবা রব, এই রব্বুনই এখানে আছে। তাহলে রব্বু কা, রব্বুন, এখানে তো রব্বু কা হয়েছে কেন? রব্বু কা, কা আমার কি? কা আমার সর্বনাম, মানে আরবিতে কি বলে? হ্যাঁ, কা কুমাকুম, কি কুমাকুন না, তাই না? না, কা কুমাকুম, হ্যাঁ, কি কুমাকুন না। তারপরে আচ্ছা রব্বুকা দমির, তাহলে এই দমিরটা, তাহলে এখানে রব্বুকা তোমার রব। তো তোমার রব যদি হয় তোমার রব, তাহলে র আছে, র এর শব্দের শেষে র এর থাকলে কি হয়? ওটা র এর মুদাফ ইলাইতে আমরা চলে যাই। এটা হলো মুদাফ, রব, রব আর কা, রব্বুকা, রব, রব হয়েছে, রব্বু হয়েছে এই যে রব্বুন, কা হয়েছে তোমার, তোমার রব, তাহলে কা তোমার রব। তাহলে রব্বুকা এসএম এর পরে, এসএম তো রব তো একটা নাম, এসএম এর পরে যেই দমির আসে সেই দমিরটারে বলে, যদি মনে থাকে, দমিরে মাজরুরে মুত্তাসিল, মুত্তাসিল মানে অ্যাটাচড, এটা তো অ্যাটাচ হয়ে রয়েছে রব্বুকা। হ্যাঁ, তাহলে এটা মাজরুর কেন বলে? জেরের জায়গায়, রব্বুকা তোমার রব, যেটা শেষে র এর আছে সেটারে বলে পসেসিভ প্রোনাউন, পসেসিভ, পসেসিভ ফর্ম, অধিকরণ কারক। র, র এর সাথে মুদাফ, মুদাফিলাই, মুদাফিলাই সবসময় র এর জায়গায় থাকে। তো এগুলো তো তোমার দমির, দমিরের কোনো যে এরকমই থাকবে রব্বুকা, অন্য কিছু থাকলে জের হইতো। এখন তোমার রব, মুদাফ মুদাফিলাই তো মনে আছে না? তাহলে সম্পর্ক রবের সাথে তোমার রব, আমার সাথে রবের সম্পর্ক, রসুল্লে বলতেছে তোমার রব, তাহলে রব্বুকা, তাহলে মুদাফ এই যে হওয়ার কথা ছিল এই রব্বুন, রব্বুন যোগ কা, কিন্তু তানবিন হইল না কেন? মুদাফ আলিফলামও হয় না, তানবিনও হয় না, ঠিক আছে? এই দুইটা মিলে হয়েছে এই, তানবিন হবে না, তাহলে একটা পেশ কমে যাবে, এই রব্বু এই কা, ঠিক আছে? তাহলে রব্বু কা হয়েছে, বুঝছো না? তাহলে তোমার রব, মুদাফ মুদাফিলাই হওয়াতে আমার একটা পেশ কমে গেছে, মুদাফ আলিফলামও নিবে না, তানবিনও নিবে না। তাহলে তুমি কি দেখো নাই তোমার রব কিরূপ আচরণ করেছিলেন হবে? হ্যাঁ, এই যে কিভাবে হবে, কিরূপ আচরণ করেছিলেন, কিভাবে অথবা কিরূপ। বি আসহাবিল ফিল, এখন আগে এখানে আসো, বি আসহাব, আমি এখান থেকে আসহাব নিয়ে আসতেছি। আসহাব আসলে হবে আসহাবুন। কই থেকে আসছে আসহাবুন? এটা পরে দেখো, এখান থেকে মূল ভার্ব আসহাবের কই থেকে আসছে, এটা একটা, এটার ফেল কোনটা? মূল ভার্ব, অতীতকালের, অতীতকালের ভার্ব, অতীতকালের ভার্ব বা মাদির ফর্ম, সেটা ছিল সহিবা। এটা সদ, বুঝছো তো না? সহিবা, সহিবা মানে সঙ্গী হওয়া, সে একজন পুরুষ সঙ্গী হয়েছিল, সে বা তিনি সঙ্গী হয়েছিলেন। হ্যাঁ, হয়েছিল বা হয়েছিলেন, সহিবা। তো সহিবা এর নাউন কি হবে? ইসম বা নাউন। সহেবুন, এক আলিফ টান আসবে, স এইভাবেও লেখা যায়, অথবা আমি এই দিলাম, ঠিক আছে? সহেবুন, সহেবুন মানে সঙ্গী, নাউন তো। তো সহেবুন এক বচন, ওয়াহিদের থেকে একজন সঙ্গী, সঙ্গী কয়জন? সিঙ্গুলার নাম্বার, একজন। সহেবুন একজন সঙ্গী।
তাহলে এটার প্লুরাল কি হবে? সহেবুন একজন সঙ্গীর, বহু সঙ্গী, হাতির হস্তি বাহিনীর সঙ্গী ছিল অনেক না, অনেক। তাহলে সহেবুনের এর বহু বচন জমার সিগা। জমার সিগা হইল এই আসহাব। আসহাবুন, হয়ে গেল। হ্যাঁ আসহাবুন অনেক সঙ্গী, সঙ্গী সঙ্গীরা। তাহলে সঙ্গীরা আসহাবুন, এইটাই আসছে আসহাবুন, কিন্তু এখানে কি লেখা আছে? আসহাবি। বিটা আমি আরো পরে আনতেছি। তাহলে এটা হইতেছে আসহাবুন আলফিল। এইটুক যদি আমি দেখি এখন, আসহাবিল ফিল, বি বাদ দাও, এই যে আশা বলে সঙ্গীগণ। আসহাবিল ফিল, এইটুক দেখো কি, হাতির সঙ্গীরা, আলফিল হস্তিদের সঙ্গী, হাতি, হাতির বা হাতিদের সঙ্গীরা, হাতির সঙ্গীরা অথবা হাতিদের সঙ্গীরা। র এর যদি আমি লিখি হাতির সঙ্গীরা র, হাতিদের সঙ্গীরা এর, তার মানে মুদাফ মুদাফিলাই আছে। এই মুদাফ, মুদাফে আলিফলাম হবে না, তানবিন হবে না। এখানে আলিফলামও নাই, তানবিনও নাই। এটা কোথেকে আসলো? এই যে এটা অর্থ কি? আসহাবিল ফিল হাতির সঙ্গী, আসহাব তো হলো সঙ্গী, সঙ্গীরা আর ফিল হলো হাতি, ওই টোটাল মিলে আসি হাতিদের সঙ্গীরা, যারা হাতি নিয়েছিল, হাতিদের দলের লোকেরা, হাতিদের সঙ্গীরা। র এর, তাহলে আসহাবিল ফিল, আসহাব মুদাফ, আল ফিল মুদাফ, মুদাফিল এই জের হয়েছে, এটা যে থাকলে এটা যে হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। আর এখানে কোনো তানবিন নাই, আলিফলাম নাই, তাহলে এটা মুদাফ মুদাফিলাই। তাহলে এই যে আসহাবিল ফিল, ঠিক আছে, কিন্তু হওয়ার কথা ছিল আসহাবুন না, আসহাবুন। তাহলে এইখানে আমার মুদাফে তানবিন হয় না, হওয়ার জন্য ওই তানবিনটা বাদ গেল। তানবিন বাদ যাবে, তাহলে আসহাবুন, তাহলে আরেকটা পেশ থাকার কথা ছিল, হ্যাঁ ঠিক আছে। আসহাবুল ফিল হওয়ার কথা ছিল, হ্যাঁ আসহাবুল ফিল হয় নাই কেন? কারণ এখানে একটা হরফেজার বা আসছে, এই যে বিল, হ্যাঁ হরফেজার কি করবে? পরের হরফরে, পরের এসএম রে জের দিবে, তাহলে এটা জের হয়ে গেছে। এখন বুঝছো? হরফেজের, হরফেজার বা কি, বা একটা হরফেজার, হরফেজার 17টা আছে না, বা কি জানি, বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুদ খলা, মুজ খলা, রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই 17টা হরফেজার কোনো এসএম এর আগে আসলে এই এসএম এর শেষ হরফে জের দিবে, তাহলে এটা জের দিছে। পাইলে মুজাফিলাই হচ্ছে হয়ে যাবে। আবার হ্যাঁ, কেন একটা? কারণ এটা মুদাফ, মুদাফে তানবিন হয় না, আলিফলাম হয় না, আর মুদাফিলাই শেষে জের হবে, বুঝছো না? এইগুলা এরকম চলতে চলতে 10টা সূরার মধ্যে দেখবা তোমার তখন মুখস্থ হয়ে গেছে। তাহলে আমার কি হইলো? তোমার রব বি আসহাবিল ফিল, হস্তি বাহিনী বলতে পারো, বা হাতিদের, হাতির সঙ্গীদের সাথে, হ্যাঁ হাতিদের সঙ্গীদের, বি মানে কি? সাথে, সাথে দ্বারা দিয়া কর্তৃক, সাথে নিয়ে। তাহলে হাতিদের সঙ্গীদের সাথে তোমার রব কিরূপ আচরণ করেছিলেন তুমি কি দেখো নাই? এখন সাজায় নিলে, তুমি কি দেখো নাই তোমার রব হস্তি বাহিনীর সাথে বা হাতির সঙ্গীদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? এই আমার একটা আয়াত শেষ। 2 নম্বর আয়াত, এনে সমস্যা নাই তার না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নিচেই লিখি আলাম, আবার আলাম, আলাম আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, ফি হরফেজার
তাহলে দেখো আমার এমনি মনে চলে আসবে তাদলিল। আমি কি আকার জের দিব না, পেশ দিব না জের? ফি হরফে জার জের আসবে। সব সময় কিন্তু দুই জবর দুই জের দুই পেশ, এটা মনে রাখবেন। সবসময় তানবিন, অন্য কোনো কিছু না আসলে। তাহলে এখানে তো আলিফ লাম আসে নাই, কাজে আমার লিন হবে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাহলে আ কি, ওইটা তো হয়েই গেছে। হ্যাঁ, আ কি, লাম মানি না। এই দেখো লামের পরে দেখছো সাকিন, ইয়াজআল দেখছো, এখন লাম। এই সূত্রটা ধরাই দিলে হয়ে যায় যে লামের পরে যেই ফেলই আসুক, শুধু ওয়াও আর ইয়া থাকলে ওইটা হজব হয়ে যাবে, বাকি আর ওই সময় সাকিনটা আমি দিব না। ওয়াও ইয়া তো আমি খাইয়ে বলছি, হজম করে ফেলেছি, হজব হয়ে গেছে। এখন ইয়াজআল এটা আসলে কি ছিল? এটা তো ইয়াকার মুদারের ফর্মের আলামত। তাহলে আমার অতীতকালটা কি ছিল? অতীত ফর্ম, অতীতের ভার্ব, মাদির সিগা যেটা জাআলা। জাআলা, জাআলা মানে বানানো। সে একজন পুরুষ বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে জাআলা, জাআলা থেকে ইয়াজ আলু, এই যে এটাই ছিল এখানে। ইয়াজ আলু, সে বানায় বা বানাবে, ঠিক আছে? তাহলে জাআলা ইয়াজ আলু। তাহলে লাম আসার পরে ইয়াজ আলু, এই লাম যখন আসছে, এই লাম এইখানে সে সাকিন দিবে। হ্যাঁ, শেষ হরফে সাকিন। তাহলে লাম ইয়াজ আল, আ কি, লাম না, ইয়াজ আল, তিনি কি বানান নাই? বুঝছো এবার? তিনি কি বানান নাই, তিনি কি বানায়া দেন নাই, বা তিনি কি করেন নাই? এটা কি? যেহেতু আল্লাহর কথা বলতেছে এই জন্য তিনি লিখলাম। তিনি কি করেন নাই বা বানান নাই? হ্যাঁ, কাইদাহুম, কায়দা মানে নিয়ম কানুন, এটা আরবি শব্দ। আমরা বলি না কায়দা কানুন জানো না তুমি? কায়দা মানে নিয়ম কানুন, ষড়যন্ত্র। এই কায়দা মানে এখানে আসবে ষড়যন্ত্র। হুম মানে তাদের, ফি মধ্যে, তাদলিল, ফি একটা হরফে জার। ফি আইসা কি করবে? আমার তাদলিল, এটা জের দিছে, ফি হরফে জার, এই জন্য জের দিছে। হ্যাঁ, না কমবে না, আলিফ লাম আসলে কমবে। মুদাফিলে হইলে মুদাফিলাইতে, মুদাফে তানবিন হবে না, আলিফ লাম হবে না। এটা তো মুদাফিলাই না, ফি হরফে জার এটার আগে আসছে। হ্যাঁ, এখানে ছিল তাদলিলুন, ফি হরফে জার সাথে তাদলিলুন মানে একদম নিষ্ফল করে দেওয়া, মানে কি, ধ্বংস করে দেওয়া, নিষ্ফল, অকার্যকর, নিষ্ফল। তাহলে কি, তিনি কি বানান নাই, তাদের ষড়যন্ত্র নিষ্ফল, মানে তিনি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন নাই? ঠিক আছে, বুঝছো না? তিনি কি, তাহলে এটা বানান নাই না দিয়া দেন নাই, ঠিক আছে? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই? ওই যে কাবাগর ভাঙতে আসছিল, ষড়যন্ত্র। তাহলে তাদলিল এটার অর্থ হলো ব্যর্থ করা, নিষ্ফল করা, অকার্যকর করে দেওয়া। তাদলিলুন হবে আসলে। তো ফি হরফে জার আসাতে দুই পেশটা দুই জের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 3 নাম্বার, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলিন ওয়া আরসালা। এটা যায় ধরবে ওরে, ওই যে তানবিন নিয়ম, যারা তানবিনের পরে ঈদগামে বাগুন্না, ওয়াও, ইয়াউমুন, ইয়া, ওয়াও, নুন, মিম, এই চারটে হলো ঈদগামে বাগুন্না। এখানে গুন্না করে মিলাইয়া পড়তে হবে। মিলাইয়া পড়লে তাসদিদ দিয়া, ওই যে ওয়াইয়ের উপরে তাসদিদ দিছি, লিউ গুন্না, লিউ। এখানে শেষ না, এই জন্য লাম চিহ্ন, লাম না, মানে গ্রামারটা বলে দিলাম। ঈদগামে
বাগুন্না হয়েছে, ছয়টার মধ্যে চারটে এলো স্যার। 4টা। আর র লাম হয়েছে বেলা গুন্না, ওইখানে মিলাবো তাসদিদ দিয়া, গুন্না হবে না। ঠিক আছে, তাহলে আমার কি হলো, একটা শেষ। হ্যাঁ, তিনি কি ওই যে তাদের ষড়যন্ত্র ব্যর্থ কইরা দেন নাই, তারপরে আলামিয়াজ আল কাইদাম ফি তাদলিল ওয়া আরসালা, এইটা আমার বুঝতে যে কত কষ্ট হয়েছে। আলাইহিম দেখো এখন সহজ হয়ে যাবে। এইটারে এরকম সহজ করে দিত যদি, হ্যাঁ, আলাইহিম কেন বলবো, ওয়া আরসালা আলাইহিম তায়রান, র বোঝা যায় এটা? হ্যাঁ, আবাবিল, না এটা 3 না, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। দেখো ওয়া তো এবং, হরফে আতফ, কোঅর্ডিনেটিং কনজাংশন, সংযোজক অব্যয় বাক্যের, এইটা এই সেন্টেন্সের সাথে এটার মিলাই দিছে। কেমনে ষড়যন্ত্র ব্যর্থ করছে, ওই যে ওয়া আরসালা আলাইহিম, তাদের উপরে পাঠাইছে ঝাঁকে ঝাঁকে পাখি। তাহলে ওয়া হইল কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে 10টা আছে হরফে আতফ, ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা আবাল্লাকিন। তাহলে ওয়া এবং আরসালা কিন্তু মাদির সিগা, ফেলে মাদি, আরসালা পাঠিয়েছিলেন। ঠিক আছে, আরসালা ইউরসিলু, পাঠাবে, আরসালা ইউরসিলু, তাহলে আরসালা পাঠিয়েছিলেন। এবং পাঠিয়েছিলেন আলাইহিম, হুম মানে তাদের, তাহলে আলাইহুম হওয়ার কথা ছিল, হিম হয়েছে কেন? এই হুম 2টা কারণে হিম হবে। 1 নম্বর কারণ, হিমের ডাইনে যদি যজমালা ইয়া থাকে তাহলে হিম হয়ে যাবে। হুম শব্দের আগে যজমালা ইয়া, হ্যাঁ। দেখছো, হুম শব্দের আগে, হুম শব্দের ডাইনে যজমালা ইয়া আসলে হুমটা হিম হবে 1। 2 নম্বর, হুম শব্দের ডাইনে জের থাকলে, মনে করো ইয়া নাই, তাজের তি আছে জের, তাহলে হুমটা হিম হয়ে যাবে। 2, হুম শব্দের ডাইনে জের যুক্ত কোনো হরফ, জের থাকলে হয়েছে, হুম শব্দের ডাইনে জের, হ্যাঁ, জের যুক্ত কোনো হরফ আসলেই, মানে ডাইনে জের থাকলে আমি হুমটারে হিম বানাই দেব। তাহলে ওয়া আরসালা আলাইহিম, দেখো এখানে একটা সুন্দর জিনিস, আরও এটা ক্লিয়ার হবে। আরসালা পাঠিয়েছিলেন, তাহলে পাঠিয়েছিলেন এই শব্দের মধ্যে কিন্তু কর্তা বোঝা যাইতেছে যে একজন আছে, তিনি পাঠিয়েছিলেন বা সে পাঠিয়েছিল। তাহলে এইটা পাঠানো হইল ভার্ব, ক্রিয়া, ফেল, আর কর্তা এটার ভিতরে লুকানো, সেটা ফাইল। তাহলে এইখানে ফেল আছে, হুয়া তিনি, সেই ফাইলও আছে, ফেল ফাইল। আলাইহিম তাদের উপর তিনি পাঠিয়েছেন, ফেল ফাইল। কি পাঠাইছেন, কাকে পাঠাইছেন, যাকে পাখি। তাহলে ফেল ফাইল, এটা মাফুল কর্ম, অবজেক্টে সবসময় জবর হবে। এই দেখো জবর, বুঝছো না? সবসময় মনে রাখবা, ফাইলে পেশ, যেটার মধ্যে শব্দের মধ্যে যেটার মধ্যে পেশ দেখবা, বুঝবা এটা ফাইল, এটাই কর্তা, সহজে ধরার জন্য এটাই কর্তা। ফাইলে পেশ আর মাফুলে জবর, এটা মুখস্থ। ফাইলে পেশ, মাফুল মানে কর্ম, অবজেক্ট, আর আরবিতে বলে মাফুলুন।
ফাইলে পেশ মাফুলে জবর, এটুক লেখা হবে। ফাইলে পেশ মাফুলে জবর, ফাইল মানে কর্তা, মাফুল মানে কর্ম, অবজেক্ট। তাহলে তয়রুন মানে পাখি, হওয়ার কথা ছিল তয়রুন, তয়রুন মানে পাখি, নাউন। তয়রান হয়েছে কেন? এটা অবজেক্ট, এটা মাফুল, এই জন্য জবর হয়েছে। তয়রুন দুই পেশের জায়গায় দুই জবর হয়েছে, আর দুই জবর যেখানে একটা আলিফ সেখানে, দুই জবরের পরে একটা আলিফ থাকবেই। তাহলে তয়রান পাখি, হ্যাঁ। আর আবাবিল ঝাঁকে ঝাঁকে, এটারে অনেকে পাখির নাম বানাইছে, বুঝছো না? হ্যাঁ, এটা আবাবিল পাখি না, কিন্তু ঝাঁকে ঝাঁকে পাখি। তাহলে কি হইল? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই এবং তাদের উপর কি পাঠান নাই ঝাঁকে ঝাঁকে পাখি? তিনি তো তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, এবং তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এইটুক আমার মাফুল। আর আলা মানি তো উপরে, আলার সাথে যখন হিম যোগ হয় তার মানে একটা ইয়া মাঝখানে দিতে হবে, নাহলে হুমটা হিম হবে না। এই জন্য দিছে আলাই হিম, আলা যোগ হিম, আলাই হিম, 3। হ্যাঁ, ওয়াও ইয়া এগুলো হলো হরফে ইল্লাত, দুর্বল হরফ। এগুলো আসে পড়ার মধ্যে থাকলে অনেক সময় পড়তে হয় না, অনেক সময় হজব হয়ে যায়। ওয়াও আলিফ ইয়া, না হরফে ইল্লাত ছাড়া 3টা। আরেকটা নাম আছে না দুর্বল হরফ, জানে কি বলে আরেকটা দুর্বল হরফের আরেকটা আরবি নামটা কি? ইল্লাত আরেকটা শুনছিলাম কি জানি স্যার, হইতে পারে। তাহলে জায়গা নাই, উপরে লিখি। হ্যাঁ, শেষ তো, আর দুইটা আছে ছোট্ট। তাহলে কি হলো? আরসাল আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম, এটা 4 নাম্বার। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তাহলে তারমিহিম, এই যে হুম দেখছো, এখন হুম কেন হিম হয়েছে? এই যে সাকিন জজমা লাগিয়া। তাহলে তারমি শব্দটা ছিল তারমি, তারমি কই থেকে আসলো? এইখান থেকে দেখো, তারমি, এটার ব্যাখ্যা দিতেছি। এইটা ছিল তোমার মূল ভার্ব, যেটা মাদির ফেলে মাদি, অতীত, অতীতের ভার্ব রমা, রমা, রমা মানে নিক্ষেপ করা, মানে সে বা তিনি নিক্ষেপ করেছিলেন, তাই তো? রমা, সে নিক্ষেপ করেছিল, অতীতকাল। রমা ইয়ারমি, রমার থেকে বর্তমান ভবিষ্যৎ। ইয়ারমি, ঠিক আছে? রমা ইয়ারমি, তা রমা ইয়ারমি। এখন এখানে আছে তারমি, তাহলে ইয়ারমি যেরকম হয়েছে রমার থেকে ইয়ারমি, রমার থেকে তারমি হবে। তারমি, এই তারমি কিন্তু অতীত। ফালা, ফালাটা মনে আছে? ফালা ফালা ফালু, তারপরে না ফালা ইয়া ফালু,
অতীত বলতেছি। ফাআলা ইয়াফ আলু, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফালু ভবিষ্যৎ ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ। ফাআলা ইয়াফ আলু, ইয়াফ আলুর গর্দান দিলে ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, এটা হলো মুজাক্কার। তারপরে তাফালু, এই তা, নাহলে তাটা মনে হবে তুমি হাজের, এই গায়েবের সিগার মধ্যে তা আছে, 6টা ফর্ম না, এটা হলো নারী জাতি মুয়ান্নাসের। তাহলে এখানে ইয়ার মি, এখানে ইয়ার মি, আমি যদি এটা তা বানাই দিই তার মি, বুঝছো না? এই তার মি, এই যে তার মি, ইয়া পর্যন্ত দেখছো? তার মি, তার মি মানে তারা নিক্ষেপ করেছিল, নিক্ষেপ করা, এটাও তো তারা নিক্ষেপ করে, করবে, তারা নিক্ষেপ করেছিল। তার মি, তার মি হিম, তাদের, তাদের উপর, তার মি হিম, তারা নিক্ষেপ করেছিল হিম হুম, তাদের, ওই ওই হস্তি বাহিনীর উপর তারা নিক্ষেপ করেছিল। তাদের উপর কি নিক্ষেপ করেছে? এটা হবে তাদের উপরে নিক্ষেপ করেছিল। বিহিজারাতিন, বি, বি তো হরফে জার, বি আগে বাদ দাও। হিজারাতিন, হিজারাতিন কই থেকে আসলো? এই যে বার্ব, অতীতকালের বার্ব, অতীত। হাজারা, হাজারা মানে বাধা দেওয়া, বাধা দেওয়া, প্রতিরোধ করা, বা বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল। হাজারা, হাজারার একটা নাউন কি? ইসেম, হাজরুন, হাজরুন মানে পাথর, হাজর কয় না, হাজরে আসওয়াদ, তাহলে হাজরুন মানে পাথর। এই পাথর সব কিছু, এই পাথর, পাথর কিন্তু নারী জাতি যদি বোঝায়, হাজরাতুন, এই যে হাজরুন, হাজরাতুন ও পাথর। ওই যে গোলটা শেষে আসছে ওটাই তো নারী, হ্যাঁ, এই যে সিগন্যাল। হাজরুন, হাজরাতুন, হ্যাঁ এই গোলটাটা যে শেষে আসছে ওটাই তো হ্যাঁ নারী। তাহলে হাজরাতুন একটি পাথর, তানবিন হইলেই, তাহলে কি হলো আমার? হাজরাতুন। আসসালামু আলাইকুম। এটাই তো কয় তারিখ? আজকে স্যার 10 তারিখ। না গো, ভুলে গেছি। আপনি তো আমার খবর টবর নাই। ঠিক আছে তো, আপনি পরীক্ষা করে দেখার দেখছো? কথা। হ্যাঁ স্যার সই করছে স্যার। হাজরাতুন, আচ্ছা 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 আচ্ছা। পাথর, হ্যাঁ হ্যাঁ, হাজরাত, কবে কবে? আচ্ছা, নিয়ে এসে একটু দেখাবেন না? ও হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাসায় এসে দেখে যেমন। কখন আসছে আপনি বলেন, কখন আপনি আসছেন বাসায়? আমার অফিস হলো 2টা পর্যন্ত। হ্যাঁ, 2টার পরে আমি আসুন নে। আচ্ছা, জি 3টার দিকে এসে বলুন, আমি আড়াইটা 3টার দিকে। আচ্ছা জি জি, আসসালাম। তাহলে দেখো হাজরুন অথবা হাজরাতুন, হাজরাতুন পাথর, ওয়াহেদের সিগা, একটা পাথর। তাহলে এর জমা হইল হিজারাতুন, এর জমা, জমার সিগা, বহুবচন যেটা।
হিজারাতুন, হিজারাতুন, এই হিজারাতুনই এখানে দেখো হিজারাতুন। 3 হইল কেন? এনে হরফে জার বা আসছে, ঠিক আছে। এবার বুঝছো বা কি করে? হরফে জার। হ্যাঁ, তাহলে এই দুইটা যেহেতু দুইটা ছিল, দুইটা বিহিজারাতিন, ঠিক আছে, বুঝছো নি? তাহলে বিহিজারাতিন পাথর সমূহ, অনেক পাথর আর কি। মিং সিজিল, মিন মানে হইতে, সিজিল মানে কোথা থেকে এই পাথরগুলা বানাইছে? সিজিল, সিজিল দেখো, মিং তো হইতে, এটা হরফে জার। মিন হইতে, ওই যে বলছে হরফে জার 17টা, ওর মধ্যে মিন আছে। সিজিল, সিজিল সাজালা একটা বার্ব আছে, 3 বর্ণের। সাজালা, 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 সাজালা মানে তৈরি করে, মানে কি বলে, সাজ, পাথর যে বানায় না, ওই সাজ, কি বলে ওটারে, সাজ হওয়া, পাথর তৈরি করার জিনিস হওয়া, সাজালা, ঠিক আছে। হ্যাঁ, যেখান থেকে হয় সাজালা, ওইখান থেকে আসছে সিজিল। সিজিল ডাইরেক্ট সিজিল, এখান থেকে যে সিজিল আসছে, সিজিল, সিজিল মানে এই সিজিলুন, সিজিলুন সিজিলুন, সিজিলুন মানে হলো মাটিরে পোড়াইয়া, মাটিরে পোড়াইয়া সেখান থেকে কঙ্কর বাহির করা, পোড়া মাটির কঙ্কর, মাটিকে পোড়ানো, সেই পোড়ানো মাটি হইতে পাথর তৈরি। হ্যাঁ, বুঝছো এবার? তাহলে মিন হরফে জার, এই মিন আসাতে এই 2 পেশ কি হয়েছে? 2 পেশ, এখানে যে মিন যোগ হয়েছে, বুঝছো না? এই জন্য এখানে 2টা পেশটা, এই যে 2টা জের। তাহলে সিজিল হইল পোড়ানো মাটি থেকে, মাটিকে পোড়াইয়া কাকড় তৈরি করা, ওইটার যে সাজ, সাজালা। এই যে সিজিলটা, এটা কি স্যার নাউনে করছে না? হ্যাঁ, সিজিল তাহলে হলো মাটিতে পোড়ানো পাথর। হ্যাঁ, মাটি পোড়ানো মাটি, এটা সুন্দর হলো মাটিতে পোড়ানো পাথর, পোড়া মাটির কঙ্কর, পোড়া মাটির কঙ্কর, ঠিক আছে না? তাহলে পোড়া মাটির কঙ্কর সমূহ তাদের উপর নিক্ষেপ করেছিল। তার মিহিম, তারা তাদের উপর নিক্ষেপ করেছিল পোড়া মাটি হইতে তৈরি পাথর সমূহ, ঠিক আছে। পোড়া মাটি হইতে তৈরি পাথর সমূহ বা কঙ্কর সমূহ, কাকর সমূহ, পোড়া মাটির কাকর লেখে অনেক সময়, পোড়া মাটির কঙ্কর। তাহলে তারা তাদের উপরে নিক্ষেপ করেছিল পোড়া মাটির কঙ্কর। তার মিহিম বিহিজারাতি মিং সিজিল ফাজালাহুম কাসফিম মাকুল। শেষ আয়াত না? हाँ, فجعلهم كعصف তাহলে কি হলো? ফাজালাহুম কাসফিম মাকুল। ফা, ফা হরফে আতফ,
ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আওয়াম লা বাল্লাকিন, ওই যে ওয়াও যেরকম 10টা, তাহলে ফা হইল সুতরাং বা অতপর, হ্যাঁ অতপর বা সুতরাং, হ্যাঁ ফা অতপর, এই ফা হরফে আতফ। জালা, ওই যে তৈরি করা, জালা ইয়া জালু, জালা বানাইয়াছিলেন, তাদেরকে বানাইয়া দিলেন, পরিণত করে দিলেন, অতপর তাদেরকে পরিণত করলেন। এই দেখো এখানে ইয়াও আসে নাই, জেরও নাই, হুম হয়েছে। মুছে। অতপর তাদেরকে পরিণত করলেন। অতপর তাদেরকে পরিণত করলেন কাসফিম, এই দেখো নাউন, আসফুন, আইন কিন্তু এটা, হ্যাঁ আসফুন, আসফুন মানে ভুসি, গরুরে ভুসি খাওয়ায় না, ওই ভুসি, ভুসি। কা মানে মতো, কা একটা হরফে জার, কা বাও তাও কাফলাম কাফ, কত কি হ্যাঁ কা মানে মতো, তাহলে ভুসির মতো, এটা মতো। আর কা হরফে জার দেখেই এই দেখো আসফুনটা হয়েছে আসফিন, নিচে জের গেছে। জের হয়েছে, তাহলে ভুসির মতন, কাসফিম। তাহলে কি হলো আমার, হ্যাঁ ভুসির মতন কি হলো, মাকুল, আকালা হয়েছে খাওয়া, মাকুল বক্ষিত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সেটা বক্ষিত, বক্ষিত ভুসির মতন তাদেরকে পরিণত করলেন, মানে চর্বিত ঘাসের মতন, আরেক বাংলা অর্থ। ওই হ্যাঁ আকালার এটা একটু দেখা। কোনটা, ও এই আকালা, আকালা ইয়াকুলু, হ্যাঁ আকালা সে খেয়েছিল, বুঝছো না? তাহলে মাকুল যেটা খায়া চর্বিত চর্বণ বলে না, ওইটারে বলে মাকুল। এসব এই আকালা থেকে আছে, আকালা ইয়াকুলু মাকুল। তাহলে বক্ষিত, অতঃপর তাদেরকে পরিণত করলেন বক্ষিত ভুসির মতন বা চর্বিত ঘাসের ন্যায়। অনেক জায়গায় দেখবে লেখা চর্বিত ঘাসের ন্যায়, ওই চর্বিত ঘাস যেন গরু আবার জাবর কাটে, ওগুলো পুরো ভুসির মতন হয়ে গেছে। ভুসি ওই কলসির থেকে উঠে দেখো, আর ওই গরুর ঘাসগুলা, হ্যাঁ চাবাইতে চাবাইতে, ঠিক আছে। অতঃপর তাদেরকে তিনি পরিণত করলেন ভক্ষিত ভুসির মতো। সে ভক্ষণ করেছিল, হ্যাঁ তাই না? আকালা সে ভক্ষণ করেছিল, খেয়েছিল, হ্যাঁ ইয়াকুলু সে খায় খাবে, আর মাকুল যেটা খাইয়া ফেলছিল, ঠিক আছে। মানে যাকে খাওয়া হয়েছিল। হ্যাঁ 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 মাকুল, মাকুল, মাকুল। তাহলে আমাদের আজকে একটা আমরা সূরা শেষ করলাম, হ্যাঁ সূরা ফিল। আজকে এটুক থাকবো। জি স্যার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।